मसीह तो दुनिया के पापों को हर लेता। ईश्वर के मेमने यीशु मसीह तो दुनिया के पापों को हर लेता। तेरे लहू की एक बूंद से पापों का हर दाग मिट जाता। तेरे लहू की एक बूंद से पापों का हर दाग मिट जाता। तेरे रक्त में सामर्थ है प्रभु, तेरे रक्त में शक्ति है। तेरे रक्त में सामर्थ है प्रभु, तेरे रक्त में शक्ति है। জয় যিশু। জয় যিশু। খ্রিস্ট যিশুর আরাধ্য নামে তোমাদের সকলকে আশীর্বাদ করি, স্বাগত জানাই। আমরা খ্রিস্টপ্রসাদের সম্বন্ধে, খ্রিস্টজাগের সম্বন্ধে কয়েকটা ক্লাস শুনে আসছি। আজকে ক্লাস হচ্ছে খ্রিস্ট যিশুর কেন তার রক্তের একটা সন্ধি আমাদের স্থাপন করেছে, এটা কারণ কি। মতিদা মঙ্গল সমাজে খ্রিস্টপ্রসাদ স্থাপনের সময় যিশু বলেছেন, তোমরা সকলে এ থেকে পান করো, কারণ এ আমার রক্ত, সন্ধিরই রক্ত, যা অনেকের জন্য পাপমোচনের উদ্দেশ্যে পতিত। মতি 26 অধ্যায়ে পদসংখ্যা 27 এবং 28 সন্ধিরই রক্ত। যিশু এটা সন্ধি স্থাপন করে। খ্রিস্টজাগ একটা সন্ধি আছে, রক্তেরই সন্ধি। আমরা বাইবেল পুরা পড়লে দেখতে পাচ্ছি এই রক্ত সন্ধিগুলো প্রারম্ভ থেকে দেখতে পাচ্ছি। কখন জানো? মানুষের প্রথম থেকে এই সন্ধি দেখতে পাচ্ছি। ঈশ্বর মানুষকে সৃষ্টি করে এদেন বাগানে রাখার সময় কোনো সন্ধি স্থাপন করলো না, কারণ মানুষের মধ্যে কোনো পাপ ছিল না। ঈশ্বরের সঙ্গে মানুষ থাকতো, কথাও বলতো, হেঁটে বেড়াতো, সব কিছু ঠিক মতো চলে। তাই এদেন বাগানে পশু পাখিরা শান্তিতে থাকছে, কোনো ক্ষতি করে না, প্রাকৃতিক দুর্যোগ নেই, দুর্ঘটনা নেই, রোগ নেই, ব্যাধি নেই, শোক নেই, দুঃখ নেই, চোখের জল নেই, ঝগড়া নেই। মানে হচ্ছে একটা সুন্দর জমি জায়গায়, তাকে আমরা প্যারাডাইস বলে। প্যারাডাইস একটা সুন্দর, এই এদেন বাগান সুন্দর জায়গায়, কিন্তু সেখানে একবার মানুষ পাপ করার, আদম হওয়া শয়তানের কথা শুনে ঈশ্বর আগে লঙ্ঘন করার থেকে মানুষের প্রথম দুঃখ, ব্যথা, বেদনা আরম্ভ হয়েছে। এই সময় থেকে মানুষের চিৎকার শুনে যে একাই কিছু করতে পারছে না। আগে একাই করতে সমস্ত কৃপা দিয়েছিল, এমন অধিকার দিয়েছিল। বাইবেল বলছে সমস্ত পৃথিবীর দেখাশোনা করার ভার 2:15 পথে আদম হওয়ার কাছে। সমস্ত বন্যজন্তুগুলির সব কিছুর উপরে অধিকার মানুষের কাছে, পাখির উপরে অধিকার, সব কিছু মানুষের কাছে। তার জন্য কোনো সন্ধির দরকার ছিল না। খ্রিস্টপ্রসাদ একটা সন্ধি আছে। এর কারণটা আমরা দেখতে পেলে, মানুষের পতনের পরে বিবেক নষ্ট হয়ে যায়, ঠিকমতো সিদ্ধান্ত নিতে পারে না, বিবেক এবং মন খারাপ হতে শুরু করে। বাইবেলে লেখা আছে, যে পাপ করে তার হৃদয় এবং মন খারাপ হতে পারবে। কারণ এই খারাপটা মনের মধ্যে ও হৃদয়ের মধ্যে প্রবেশ করতে পারবে। তিতুসের গন্ধ অধ্যায় 1:15 লেখা আছে, when you commit sin, the corruption can enter into your brain, into your thoughts, into your life. Corruption মানে এই অসুবিধা তোমাদের জীবনে পুরা প্রবেশ করে। তিতের কাছে অধ্যায় 1:15, যারা সুচি তাদের পক্ষে সবই সুচি, কিন্তু যারা কলুষিত তাদের পক্ষে ও অবিশ্বাসীদের পক্ষে কিছুই সুচি নয়, তাদের মন ও বিবেক দুটোই কলুষিত। মন এবং বিবেক
দুটোই কলুষিত হচ্ছে। ইউর কনসিয়েন্স অ্যান্ড মাইন্ড বিকাম কারাপ্টেড। ভালো সিদ্ধান্ত নিতে পারবে না, ভালো পথে চলতে শুরু করলেও বাধাতে ভরে যায়, মানুষ আগাতে পারছে না। ঈশ্বর তো জানে আগে অসুবিধা ছিল না, এখন জানে ভালো কিছু মনে মতে থাকছে না। এমনই কারাপশন, এমনই কলুষ তাদের জীবনীয়, প্রাণীয়, বিবেকীয়, মনেও প্রবেশ করে। তা বাইবেল বলছে সেই সময় থেকে মানুষের বিবেক খারাপ হলো, সে সারা দিন ভালো করতে চাইলেও পারছে না। ভালো করতে চাইলে আজকে অনেক ব্যক্তিদের অবস্থা তাই হতে পারে, কান দিয়ে শুনবে। বাইবেলে আদিবস্থায় 6:5 শুনে প্রভু দেখলেন পৃথিবীতে মানুষের দূর্থতা বড়, তার অন্তর সারাদিন ধরে কেবল অধর্মের চিন্তা আটছে। পৃথিবীতে যে তিনি মানুষকে নির্মাণ করলেন তার জন্য প্রভুর দুঃখ হলো, তিনি মনক্ষুণ্ণ হলেন। তিনি বললেন, আমি যে মানুষকে সৃষ্টি করেছি তাকে পৃথিবীর বুকে থেকে উচ্ছেদ করব। মানুষের সঙ্গে যত পশু, সরীসৃপ ও আকাশের পাখিদেরও উচ্ছেদ করব, কেননা আমি যে তাদের নির্মাণ করেছি তার জন্য আমি দুঃখিত। দেখেছিলে, কারাপশন এন্টার্স ইনটু দ্য মাইন্ড অ্যান্ড দ্য কনসিয়েন্স, মানে হচ্ছে এই অবস্থা, বিবেক খারাপ হয়ে যায়, তখন মানুষ ঠিক পথে চলতে পারছে না, শয়তানের কবর থেকে মুক্তি পেতে পারছে না। ভালো মনে করে করা খারাপে পরিণত হয়, ভালো মনে করে নেওয়া সিদ্ধান্ত খারাপ হয়ে যায়, এগিয়ে যেতে পারছে না। মানুষ সব কিছুর উপর শয়তান নিয়ন্ত্রণ করতে যায়। তখন ঈশ্বর বলেছেন, দেখো তোমাদের সঙ্গে একটা সন্ধি আমি স্থাপন করি, আমি তোমাদের আশীর্বাদ দেব, পথ দেখাও, পাপমোচন দেব, কিন্তু আমি তোমাদের বলছি এ সন্ধির নিয়মগুলো পালন করে চলো, তবে আমি তোমাদের সঙ্গে একটা সন্ধি স্থাপন করে চুক্তি স্থাপন করি। তাই ঈশ্বর প্রথমবার মানুষের সঙ্গে সন্ধি স্থাপন করছে। হালেলুয়া। প্রিয়জনেরা, সেই সন্ধির প্রারম্ভ মতো এরকম আছে। আদম হবার পাপের সময় ঈশ্বর বলেছেন, আমি তোমাদের পাপ দেখে রাখছি। তাই সেই সময়ে পাপের ফলে পতিত মানুষের মুক্তি সাধন করার জন্য মানব পুত্র জন্ম হওয়া পর্যন্ত আদম হবার পাপ একটা মেষশাবকের চামড়াতে ডেকে রেখে তাদের সুরক্ষিত করলেন। প্রিয়জনেরা, তাই আদম হবার জন্য ঈশ্বর প্রথমে একটা শাবককে কাটা হয়েছে, মানে হচ্ছে পাপ থাকলে প্রায়শ্চিত্ত রক্তে মাত্র প্রায়শ্চিত্ত হয়ে যায়। তার জন্য আদি পুস্তক দেখলে মানুষের পাপে বদলে প্রায়শ্চিত্ত রূপে বলি উৎসর্গ করল, কোনো জীবজন্তুর, পশুদের বলি উৎসর্গ, ছাগল, পায়রা, কপোতর এরকম উৎসর্গ করে মানুষের প্রাণ বাঁচাতে চেষ্টা করে। কিন্তু বাইবেল বলছে প্রাণের বিনিময়ে প্রাণ, রক্তের বিনিময়ে রক্তমাত্র প্রায়শ্চিত্ত করে। কিন্তু আমরা জানি মানুষ প্রায়শ্চিত্ত করতে ক্ষমতা নেই। তখন ঈশ্বর মানুষের সঙ্গে সন্ধি স্থাপন করে। প্রথম সন্ধি দেখতে চাইলে নোয়ার সঙ্গে, মানুষের পতনের সময়ে নোয়ার সঙ্গে সন্ধি স্থাপন করে। ইউক্যারিস্ট, পরম প্রসাদ, খ্রিস্টপ্রসাদ, খ্রিস্টজাগ একটা সন্ধি আছে। আমরা এটা বুঝিয়ে যদি মিশা যোগদান করি তখন আমরা কত ভাগ্যবান, আশীষজন্য হই। মানুষের পতনের পরে, মানুষের বিনাশের পরে, পাপের ফলে কি করলো, পৃথিবীর জলপ্লাবন দ্বারা বিনাশ হলো। তখন একজনকে বাঁচিয়েছে নোয়া এবং তার 3টে ছেলে, 3টে পুত্র বধূদের, টোটাল 8 জনকে বাঁচিয়েছে। তাদের সঙ্গে ঈশ্বর সন্ধি স্থাপন করে বলে, দেখো মানুষ পাপ করে পথভ্রষ্ট হয়েছে, তাহলে এটা সন্ধি স্থাপন করি বলে সে সন্ধি হচ্ছে বলি অর্পণ সন্ধি। আদিবস্থায় 8 অধ্যায় পদসংখ্যা 20, জেনেসিস চ্যাপ্টার 8 ভার্স 20। তখন নোয়া প্রভুর উদ্দেশ্যে একটা যজ্ঞবেদী গাঁথলেন এবং সেই সব ধরনের সূচি পশুর ও সব ধরনের সূচি পাখির মধ্য থেকে কয়েকটা নিয়ে বেদির উপরে আহুতি দিলেন। প্রভু সেই সব কিছুর সৌরভে
ঘ্রাণ নিলেন, তখন প্রভু মনে মনে বললেন, আমি মানুষের কারণে পৃথিবীকে আর কখনো অভিশাপ দেব না, কারণ ছেলেবেলা থেকে মানুষের মন অধর্মে প্রবল। আমি এবার যেমন করলাম সকল প্রাণীকে, তেমন আঘাত আর কখনো আঘাত করব না, কখনো আঘাত করব না। পৃথিবী যতদিন থাকবে ততদিন বীজ বোনা ও ফসল কাটা, শীত ও উত্তাপ, গ্রীষ্মকাল, হেমন্তকাল, দিন ও রাত্রি, এই সবের আর কখনো নিবৃত্তি হবে না। ঈশ্বর সন্ধি স্থাপন করেছে কখন? বলি অর্পণ দ্বারা। নবাকে বলে বলি অর্পণ, নবা শুদ্ধ পরিশুদ্ধ বলি অর্পণ করে, পশু বলি অর্পণে, পায়রা পাখি বলি অর্পণ করে। সেই বলি সন্ধিতে ঈশ্বর বলেছেন, আর আমি পৃথিবীতে মানুষের কারণে বিনাশ করব না। তা প্রথম সন্ধি নবার সঙ্গে সন্ধি স্থাপন করার পরে দেখলো মানুষ পাপ করে বৃদ্ধি পেতে থাকে। নবার পরে অধ্যায় 9 দেখলে, অধ্যায় 10, 11 দেখলে পাপের ফলে ওরা আরো পাপ করে চলে। তখন ঈশ্বর আর একটা সন্ধি স্থাপন করা দেখতে পাচ্ছি আব্রাহামের সঙ্গে স্থাপন করে। কখন জানো? আব্রাহামকে ডাকলেন। আব্রাহাম ডাকলে বললেন, আমি তোমার সঙ্গে একটা সন্ধি স্থাপন করব। সেই সন্ধি তুমি রক্ষা করবে, তবে তোমার দায়িত্বভার আমি গ্রহণ করব। এই সন্ধি স্থাপন করার কারণ এটা, মানুষ নিজেকে বাঁচাতে পারিবে না। শয়তানের তন্ত্রগুলো, চল চাতুরিগুলো বুঝতে পারিবে না। তখন ঈশ্বর মানুষের হয়ে শয়তানের বিরুদ্ধে লড়াই করে মানুষকে রক্ষা করেন। মানুষের কর্তব্য ঈশ্বর দেওয়া এই সন্ধির আজ্ঞাগুলো পালন করলে ঈশ্বর মানুষকে বাঁচাবে, রক্ষা করবে। তার জন্য আদমের সঙ্গে করা সন্ধির উল্লঙ্ঘন করে, নবার সঙ্গে করা সন্ধি উল্লঙ্ঘন করা, আব্রাহামকে ডেকে সন্ধি স্থাপন করে। সেই সন্ধির কথা আমরা বলতে পারি অধ্যায় 17, আদিপুস্তক অধ্যায় 17তে আব্রাহামের সঙ্গে সন্ধি স্থাপন করছে। আমি 4 থেকে তোমাদের শোনাবো। দেখো, আমার পক্ষ থেকে এই হলো তোমার সঙ্গে আমার সন্ধি, তুমি বহু জাতির পিতা হবে। তোমার নাম আর আব্রাহাম হবে না, তোমার নাম বরং হবে আব্রাহাম, কেননা আমি তোমাকে বহু জাতির পিতা করলাম। আমি তোমাকে খুবই ফলবান করব, তোমাকে আমি বহু জাতিরই করে তুলব, বহু জাতি করে তুলব। তোমার থেকে বহু রাজ্য উৎপন্ন হবে, আমারও তোমার মধ্যে এবং পুরুষানুক্রমে তোমার ভাবী বংশধরদের মধ্যে আমার এই যে সন্ধি, তা আমি চিরন্তন সন্ধি রূপে স্থাপন করব, যেন আমি তোমার ও তোমার ভাবী বংশধরদের পরমেশ্বর হয়। তুমি এই যে দেশ প্রবাসী হয়ে আছো, সেই সমগ্র কানান দেশ আমি তোমাকে ও তোমার ভাবী বংশধরদের চিরস্থায়ী অধিকারার্থে দান করব। আমি হব তাদের আপন পরমেশ্বর। আব্রাহামকে আরও বললেন, তোমার পক্ষ থেকে আমাকে আমার এই সন্ধি পালন করতে হবে, তোমাকে আমার এই সন্ধি পালন করতে হবে। পুরুষানুক্রমে তোমাকে তোমার ভাবী বংশধরদের তা পালন করতে হবে। এই হলো আমার সেই সন্ধি যা তোমার পালন করতে হবে, আমার মধ্যে ও তোমার মধ্যে এবং তোমার ভাবী বংশধরদের মধ্যে যে সন্ধি। শুনছিলে? সন্ধি স্থাপন করে দ্বিতীয়বার। এখন আব্রাহামের বংশধর দেখাশোনার ভার ঈশ্বর গ্রহণ করে। এই সন্ধিও আব্রাহামের সন্তানরা পালন করতে পারল না, তবুও ঈশ্বর বিশ্বস্ত থাকে। তারপরে ঈশ্বর আব্রাহামের বংশ থেকে আর একটা বংশ তৈরি করে মসির দ্বারা ইসরায়েলের সঙ্গে, মানে যাকবের 12 বংশ দ্বারা একটা সন্ধি, সেই সন্ধি স্থাপন করে বলেছেন, মসির মধ্য দিয়ে বলেছেন, দেখো আমি একটা নতুন সন্ধি স্থাপন করি, তোমরা আমার বিধিকলাপে চলবে, পালন করবে, আমি তোমাদের রক্ষা করব, শয়তানের কবল থেকে, বিনাশের হাত থেকে রক্ষা করব, পথ দেখাও। দেখবেন আমরা কেন সন্ধি করতে যাব? আমরা নিজেরাই করতে জানি না ও পারি না। আমরা ভালো মনে করে ভালো না করতে পারি।
খারাপ মনে করে খারাপ না করতে পারে। উদাহরণ বললে ইন্ডিয়া গভর্নমেন্ট বলছে নেশাবান স্বাস্থ্যে ক্ষতিকর, খৈনি প্যাকেটে লেখা আছে খৈনি খেলে ক্যান্সার হবে, ধূম্রপান স্বাস্থ্যে ক্ষতিকর, মদ খেলে শরীরে হানিকর, তবুও আমরা কি করি? এগুলো খেয়ে থাকি। আমরা যেন একটা ভালো আছে মনে করি, খারাপ ভালো মনে করে চলি। বাইবেল লেখা আছে এরকম অবস্থায় পরিণত হয়, ভালোকে মন্দ বলে, মন্দকে ভালো বলে, আলোকে অন্ধকার বলে, অন্ধকারকে আলো বলে। ঈশ্বর এই বিষয়ে 5 অধ্যায়ে ঠিক মতো লিখিয়ে দিয়েছে। মানুষের ভুল প্রান্তি কখনো কখনো ওরা খারাপকে ভালো বলে, কারণ জানতে পারে না, বিবেক নষ্ট হয়ে যায়। আর ঈশ্বর বলেছেন আমি তোমাকে সন্ধি স্থাপন করে রক্ষা করব। তাই মসির সঙ্গে সন্ধি স্থাপন করে, সন্ধি স্থাপন করা যাত্রা বসে 22 অধ্যায়ে তোমরা তা পড়তে, যাত্রা বসে 24 অধ্যায়ে পড়তে পারবে। যাত্রা বস 24 অধ্যায়ে খ্রিস্টজাক একটা সন্ধি আছে জানাবার জন্য পুরানো নিয়ম থেকে সন্ধির কথা জানা আছে, তা কান দিয়ে এই সন্ধির কথা শুনবে। 24 অধ্যায়ে 3 থেকে তোমাদের শোনায়, সেখানে এই নূতন সন্ধির কথা জানা যাবে, শুনবে। মসি গিয়ে জনগণের কাছে প্রভুর সমস্ত বাণী, সমস্ত বিধি নিয়ম জানিয়ে দিলেন। সমস্ত লোক এক সুরে উত্তরে বলল, প্রভু যা কিছু বলেছেন আমরা তাই সবই পালন করব। তাই মসি প্রভুর সমস্ত বাণী লিখে রাখলেন এবং খুব সকালে উঠে পর্বতের পাদদেশে একটি যজ্ঞবেদী ও ইসরায়েলের 12টি গোষ্ঠী অনুসারে 12টি স্মৃতিস্তম্ভ তৈরি করলেন। তিনি ইসরায়েল সন্তানদের কয়েকজন যুবককে নির্দেশ দিলেন যেন তারা প্রভুর উদ্দেশ্যে আহুতির ও মিলনযজ্ঞের বলিরূপ বৃষ উৎসর্গ করে। মসি কি করলেন? সেগুলির অর্ধেকটা রক্ত নিয়ে কয়েকটা পাত্রে রাখলেন, বাকি অর্ধেক রক্ত বেদির উপরে ছিটিয়ে দিলেন। পরে সন্ধির পুস্তকটি নিয়ে জনগণের সামনে পাঠ করে শোনালেন। তারা বলল, প্রভু যা কিছু বলেছেন আমরা তা সবই পালন করব, সবই মেনে চলব। তখন মসি সেই রক্ত নিয়ে জনগণের উপরে এই বলে তা ছিটিয়ে দিলেন, দেখো এই যে সন্ধি রক্ত যা প্রভু তোমাদের সঙ্গে এই সকল বাণীর ভিত্তিতে স্থাপন করেছেন। নতুন সন্ধি স্থাপন করে মসি সন্ধি স্থাপন করে রক্ত দিয়ে সিল করে, রক্ত ছিটিয়ে দিয়েছে পুস্তকটির উপরে, জনগণের উপরে, বেদির উপরে রক্ত ছিটিয়ে সন্ধি স্থাপন করে। এখন রক্ত কেন দিচ্ছে জানেন? বাইবেল লেখা আছে রক্তের মধ্যে জীবন আছে। সমস্ত প্রাণীর জীবন রক্তের মধ্যে আছে। রক্ত ঝরালে পাপ মোচন হয়। সন্ধির ওই সিল মুখর করছে রক্ত, তার জন্য রক্ত সন্ধি স্থাপন করে। প্রিয়জনেরা, এই সন্ধি স্থাপন করা থেকে ঈশ্বর মানুষের পরিত্রাণ করে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সন্ধির আজ্ঞাগুলো পালন করতে হবে। পালন না করলে সন্ধি লঙ্ঘন করা যায়, লঙ্ঘন করলে আশীর্বাদ পাই না। মানে হচ্ছে আমরা জগতের সন্ধিগুলো দেখি, সন্ধি স্থাপন করে কোনো রাজ্যের সঙ্গে দেশের সঙ্গে সন্ধি স্থাপন করে, বলে যুদ্ধ হলে আমাদের সাহায্য করতে আসবে, আমরা তোমাদের সাহায্য করতে আসবো, সন্ধি স্থাপন করে। এমন বিবাহ একটা সন্ধি আছে, বধূ বরকে বলে আমি তোমাকে সাহায্য করব, তোমার সঙ্গে থেকে সুখে দুঃখে ধনে দারিদ্র্যে স্বাস্থ্যে তোমার সঙ্গে আজীবনে সাহায্য করব, স্নেহ করব, বিশ্বস্ত থাকবো বলে সন্ধি স্থাপন করে। তখন কি হচ্ছে? স্বামী সন্ধি স্থাপন, তবে আমি বিশ্বস্তভাবে থাকবো, তোমাকে খাওয়া দাওয়া করাবো, তোমাকে দেখাশোনা করব বলে স্বামী সন্ধি স্থাপন করে, সেটি সই করে সিল করে দিই। বিবাহ সন্ধি আছে, পুরোহিত করতে গেলে সন্ধি স্থাপন করে আমি পুরোহিত বলবেন বিশপ পোপ সকলের আজ্ঞা পালন করব, লঙ্ঘন করব না, বাধ্য হয়ে থাকব, সুচিতা রক্ষা করব, দারিদ্রতা রক্ষা করব, বাধ্যতায় থাকব, এই সন্ধি স্থাপন করে। তখন সন্ধি স্থাপন করার সময় কংগ্রিগেশন ও সংস্থা তোমাকে রক্ষা করেন, তোমার খাবার, কাপড়, ঘর, চিকিৎসা সব কিছু জুগিয়ে দেয়, তোমার দরকার হলে তোমাকে সব কিছু রেডি করে দেয়, সাহায্য করে।
তুমি কিন্তু করতে হবে সন্ধির ব্যবস্থা পালন করতে হবে। যদি ব্যবস্থা পালন না করে একজন সমাজে চলে গেলে আর সমাজ তাকে দেখাশোনা করতে পারবে না। যদি একজন পুরোহিত ছেড়ে দিয়ে বিবাহ করে চলে যায়, সেই সময় থেকে ডায়োসিস নাকি কোনো কংগ্রিগেশন তার দেখাশোনার দায়িত্ব আর নেবে না, কারণ সন্ধি লঙ্ঘন করেছে, ব্রত লঙ্ঘন করেছে। সন্ধি লঙ্ঘন করলে আশীর্বাদ পাই না। ঈশ্বর বলেছেন সন্ধি স্থাপন করে এটা আদেশগুলো পালন করলে তোমাদের সমস্ত সুরক্ষার, আশীর্বাদের, সুখ শান্তির, খাওয়া দাবার, সুরক্ষার, স্বাস্থ্যের দরকারগুলো মিটিয়ে দেওয়ার দায়িত্ব আমি গ্রহণ করি। তো পৃথিবীতে শান্তিতে থাকবে, শয়তান তোমার কাছে বিনাশ করতে পারিবে না। সন্ধি দ্বারা আমি তোমাকে রক্ষা করব। এটা সন্ধির কারণটা মানুষ নিজেই বুঝতে পারবে না, তাই ঈশ্বর বলবে এটা সন্ধি। তার জন্য দিয়েছে 10টি আজ্ঞা এবং বচনের নিয়মাবলী। তার জন্য প্রিয়জনেরা, এই বচনের নিয়মাবলী, এই যে বাইবেল, এর মধ্যে 10টি বিশেষ বচন, 10টি আজ্ঞা আমাদের দান করেছে। সেই 10টি আজ্ঞা যে কোনো ব্যক্তি পালন করে সে ব্যক্তির জীবনে অনন্ত জীবন গ্যারান্টি হয়ে যায়। ঈশ্বর নিজে তার পক্ষ সমর্থন করে, তার হয়ে পক্ষপাতিত্ব বিনা তার হয়ে ওকালতি করে আশীর্বাদ রক্ষা করে শয়তানকে তাড়িয়ে দেয়, সুস্বাস্থ্যে এগিয়ে যেতে কৃপা দেয়। আমরা এই সন্ধির কথাগুলি জানি। প্রথমে, আমি তোমার পরমেশ্বর প্রভু, আমার ছাড়া কোনো দেবতা তোমার কাছে না থাকে, আমার নাম অযথা নেবে না, ঈশ্বরের দিন পবিত্র রক্ষা করবে, পিতামাতাকে সম্মান করো, নরহত্যা করিও না, বেবিচার করিও না, মিথ্যা সাক্ষ্য বলিবে না, মিথ্যা পরের দ্রব্য লোভ করবে না, পরের স্ত্রীকে লোভ করবে না এবং বেবিচার করিবে না। এই 10টি নিয়ম জারি করে বলছেন এগুলো পালন করো, তবে তোমার দায়িত্বভার আমারই আছে, সুরক্ষা আমারই হাতে, স্বাস্থ্য আমারই হাতে, সব কিছু আমারই হাতে চলে। তাই ঈশ্বর আমাদের রক্ষা করেন, কিন্তু আমরা এই সন্ধিও পালন করতে পারিনি, এই সন্ধিও পালন করতে পারিনি। এই সন্ধি স্থাপন করছে রক্তে, তখন দেখতে পাচ্ছে মানুষ বিনাশের দিকে চলে। বাইবেলে লেখা আছে রক্ত ঝরাবে না, রক্তের মধ্যে জীবন আছে। লেবীয় 17 অধ্যায়ে 11 পদে লেখা আছে প্রাণীর জীবন রক্তে থাকে, রক্ত ঝরাবে না। রক্ত ঝরালে, যারা রক্ত ঝরিয়েছে তার রক্ত ছাড়া, তার মৃত্যু ছাড়া কোনো প্রায়শ্চিত্ত হবে না। বাইবেলের নিয়মটা শুনবি। দেখো, আমি তোমাদের শোনাচ্ছি গণনা পুস্তক 35 অধ্যায়, বুক অফ নাম্বারস চ্যাপ্টার 35 ভার্স 17 to 19 শুনবি। যা দিয়ে মৃত্যু ঘটানো যায় এমন পাথর হাতে নিয়ে যদি সেই কাউকে আঘাত করে ও তার ফলে তার মৃত্যু হয়, তবে সে নরঘাতক, নরঘাতকের প্রাণদণ্ড হবেই। কিংবা যা দিয়ে মৃত্যুর ঘটানো যায় এমন কোনো কাঠের বস্তু হাতে নিয়ে যদি সে কাউকে আঘাত করে আর তার ফলে তার মৃত্যু হয়, তবে সে নরঘাতক, নরঘাতকের প্রাণদণ্ড হবে। রক্তের প্রতিফলদাতাই নরঘাতকের মৃত্যু ঘটাবে, তার দেখা পেলে তাকে বোধ করবে। নিয়মটা কঠিন আছে, নিয়মটা কঠিন। আজ এই নিয়ম অনুসারে চললে কতজন তোমাদের মধ্যে বাঁচাতে পারবে? আজকে মুসলিম দেশে এই নিয়মগুলো ওরা করছে, পালন করছে। যে ব্যভিচার করলে মারে অথবা মেরে ফেলে, ও কারো মৃত্যু হলে, কোনো অ্যাক্সিডেন্ট হলেও যে মৃত্যু ঘটিয়ে তাকে মেরে ফেলা নিয়মগুলো ওরা পালন করছে। তাহলে আমরা আজকে কে বাঁচতে পারবে? বাইবেল বলছে, আবার বাইবেল বলছে গণনা পুস্তক 35 পদ সংখ্যা 30 থেকে 33 থেকে, তোমরা আমাদের বসতির দেশ অপবিত্র করবে না, কেননা রক্ত দেশকে অপবিত্র করে এবং সেখানে যা রক্তপাত করে আর তার জন্য রক্তপাত ছাড়া দেশের প্রায়শ্চিত্ত হবে না। রক্তপাতী রক্ত। তোমরা যে দেশ অধিকার করতে যাচ্ছ, যার মধ্যে আমিও নিজে বাস করব, তোমরা তা
অশুচি করবে না, কেননা আমি প্রভু যিনি ইসরায়েল সন্তানদের মাঝে বসবাস করেন। দেখেছিলে নরখাদ্যকে মেরে ফেলো, তাহলে কত গর্ভপাত, কত হত্যাগুলো চলে, তা সকলকে মেরে ফেলে বাইবেল বলছে। এটা পুরানো সন্ধির নিয়ম, কিন্তু সেই অনুসারে দেখলে সমস্ত মানুষকে মরতেই হবে, কারণ মৃত্যু রক্তপাত মাত্র না, কারো ভালো নাম বদনাম করলেও মৃত্যু ঘটায় বাইবেলে লেখা আছে। কারো ঠিক মতো বেতন না দিলে, মজুরি না দিলে নরখাতক বলে ডাকা আছে বাইবেলে। আবার কোনো ব্যক্তি তোমার প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে কাদের মৃত্যু ঘটায়, মানে তুমি কাউকে আঘাত করে এর ফলে মরে যায়, অপমান করে তারপরে মরে যায়, তাহলে তুমি ওর রক্তের দায়িত্ব হবে। তাই নরখাতকে মৃত্যু ঘটাবে, এই নিয়ম কী করে পালন করা যায়, তার জন্য ঈশ্বর জানে মানুষের বড় অসুবিধা হয়ে যায়। তার জন্য ঈশ্বর একটা সন্ধি স্থাপন করে, পুরানো সন্ধি মানুষ পালন করতে পারে না, তার জন্য ঈশ্বর নতুন সন্ধি স্থাপন করে। নতুন সন্ধি কার মধ্যে আছে জানো? ঈশ্বরের মধ্যে এবং যীশুখ্রিস্টের মধ্যে আছে। পিতা ঈশ্বর, যীশুখ্রিস্ট মানুষ হয়েছে বলে মানুষ ঈশ্বরের মধ্যেই আছে। মানুষ এবং ঈশ্বরের মধ্যে প্রতিনিধি মানুষ যীশুখ্রিস্ট, তিনি ঈশ্বরও আছে। এই সন্ধি স্থাপন করে, সেই সন্ধি যিশুরই রক্তেরই সন্ধি। তার জন্য বাইবেলে লেখা আছে রক্ত প্রায়শ্চিত্ত করে। তার জন্য খ্রিস্ট যিশু রক্ত সন্ধি স্থাপন করে বলছেন, আমার রক্ত সন্ধি স্থাপন করেছি, এটা গ্রহণ করে নাও, তোমরা মরবে না, তোমাদের হয়ে আমি মৃত্যুবরণ করি। এই সন্ধি পরমপ্রসাদ কৃষ্ণপ্রসাদ স্থাপন করে পূর্ণ শুক্রবারে। আমরা জানি পূর্ণ বৃহস্পতিবারে স্থাপন করি, কিন্তু ইহুদি নিয়ম অনুসারে বৃহস্পতিবার 6টা থেকে শুক্রবার শুরু করে দিই। বৃহস্পতিবার 6টা থেকে শুক্রবার 6টা, রাত 6টা পর্যন্ত শুক্রবার আছে। তার জন্য আসলে সন্ধি স্থাপন করছে শুক্রবারে, তার মৃত্যুও শুক্রবারে। তাই মানুষের পাপ বহন করে যীশুখ্রিস্ট মৃত্যুবরণ করে প্রায়শ্চিত্ত করে। প্রিয়জনে, এর জন্য কৃষ্ণপ্রসাদ নতুন সন্ধি আছে। মানুষ সন্ধির নিয়ম পালন করতে পারছে না বলে, রক্তপাতের দোষী হচ্ছে বলে পতিত হয়ে যাচ্ছে। মনে রাখবেন, বাইবেল বলছে দ্বিতীয় বিবরণ যদি 19:13 পড়লে লেখা আছে, রক্তপাত থাকলে প্রসপেরিটি নেই, উন্নতি নেই, কোনো মতো মানুষ উন্নতি পেতে পারছে না, বিনাশের উপর বিনাশ ডেকে আনে। কোন পরিবারও এ বচনগুলো ধ্যান করা ভালো আছে। দ্বিতীয় বিবরণ 19:12-13টা শুনি। তবে যে শহরে সে বাস করে, সেই শহরে প্রবীণবর্গ লোক পাঠিয়ে সেখানে থেকে তাকে আনবে ও তাকে বোধ করার জন্য রক্তের প্রতিফলদাতার হাতে তুলে দেবে। এটা নরখাতকের কথা বলে, অর্থাৎ 19 নরখাতকের জন্য আশ্রয় নগর বলে। নরখাতকের কি করতে হবে? তোমার চোখ তার প্রতি যেন দয়া না দেখায়, বরং তুমি ইসরায়েলের মধ্য থেকে নিরপরাধীদের রক্তপাতের দোষ দূর করবে, আর এতে তোমাদের মঙ্গল হবে, প্রসপেরিটি হবে। রক্তপাত থেকে মেরে ফেলে মাত্র। তাহলে আমরা কি করে আশীর্বাদের পথে চলতে পারি? খ্রিস্ট যিশুর নতুন সন্ধি খ্রিস্টজাগ, সেখানে যীশুখ্রিস্ট নরখাতকের জন্য দণ্ড নিয়ে, নরখাতকের দণ্ড মৃত্যু গ্রহণ করে সন্ধি স্থাপন করে বলেন, এর জন্য আমি প্রায়শ্চিত্ত করেছি, একে ছাড়ো, একে পাপমোচন দিয়েছি, একে ছাড়ো।
তা পিতার কাছে আবেলের রক্ত চিৎকার করছে প্রতিশোধের জন্য কাইনের বিরুদ্ধে। তখন ঈশ্বর নেমে এসে কাইনকে বললেন, তোমার ভবিষ্যৎ কী হবে? নূতন সন্ধিতে নূতন আবেল যীশুখ্রিস্টের রক্ত চিৎকার করে ক্ষমা করেছে, দণ্ড দিও না, বাঁচিয়ে রাখো বলে। সেটা হচ্ছে খ্রিস্টপ্রসাদ নবসন্ধি। এই সন্ধি কমিউনিয়ন স্যাক্রিফাইস আছে। আমরা যিশুর কাছ থেকে তার দেহ রক্ত গ্রহণ করে তার সন্ধিতে প্রবেশ করি। এরপরে যদিও আমরা প্রভুর এই সন্ধি পালন করা কখনো লঙ্ঘন করা সত্ত্বেও তোমার হয়ে যীশুখ্রিস্ট পিতার কাছে মধ্যবর্তী করে বলবেন, একে ছাড়ো, তবে তুমি খ্রিস্ট যিশুতে এই খ্রিস্টপ্রসাদ দ্বারা তুমি মুক্তি পেতে পারো। এই ক্লাসটা একটু কঠিন আছে, শ্রদ্ধার সঙ্গে না শুনলে তোমাদের বুঝতে পারবে না। হালেলুয়া, 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 জয় যিশু। প্রিয়জন, তার জন্য এই সন্ধি যিশু স্থাপন করে, তা হচ্ছে খ্রিস্টজাগ। তার বাইবেল বলছে, ঈশ্বরের নিয়ম অনুসারে সব কিছুর শুদ্ধিকরণ হয় রক্ত ঝরানো দ্বারা। সব কিছুর শুদ্ধিকরণ রক্তের মধ্য দিয়ে হয়। তো রক্তের মধ্যে জীবন আছে, তাই এই রক্ত দিয়ে শুচীকৃত হয়। বাইবেল লেখা আছে, হিব্রুদের কাছে লিখিত পত্র অধ্যায় আমরা যদি 9তে দেখি, পদসংখ্যা 16 থেকে অথবা 18 থেকে আমরা যদি শুনি, হিব্রু বাইবেল খুলবে 16 থেকে অথবা 18 থেকে বচনটা শুনবে। এই জন্য সেই প্রথম সন্ধি বিনা রক্তে প্রবর্তিত হয়নি। বাস্তবিক সেই দিন বিধান অনুসারে প্রত্যেকটি আজ্ঞা গোটা জনগণের কাছে ঘোষণা করার পর মোশে বাছুর ও ছাগের রক্তে সঙ্গে জল উজ্জ্বল লাল পশম আর হিসব হাতে নিয়ে সেই রক্ত পুস্তকটির উপরে ও গোটা জনের উপরে ছিটিয়ে দিলেন। তা করতে করতে তিনি বললেন, সেই সন্ধি রক্ত, যে সন্ধি ঈশ্বর তোমাদের জন্য জারি করলেন, তেমনি ভাবে তিনি তাঁবুর উপরে উপাসনার সমস্ত জিনিসপত্র উপরে সেই রক্ত ছিটিয়ে দিলেন। কেননা বিধান অনুসারে, বচন শোনো, বিধান অনুসারে প্রায় সব কিছু রক্তের স্পর্শে শুদ্ধ করা যায়, এবং রক্ত না ঝরালে পাপমোচন হয় না, দেখিছিলে। তাই নূতন সন্ধি পাপমোচনের সন্ধি আছে। ঈশ্বর জানে মানুষ অত নিয়ম থাকলেও পালন করতে পারিবে না অথবা লঙ্ঘন করবে। এই পৃথিবী শুধু একটা ব্যক্তি আছে, কর্ম বাবা জন্ম হবে না, মা মারিয়া, বাকি সকলের মধ্যে পাপ আছে। তার জন্য ঈশ্বর মনুষ্য অবতার করে, নিষ্পাপ হয়ে মনুষ্য অবতার করে তার রক্ত দিয়ে প্রায়শ্চিত্ত করে সমস্ত মানব জাতি প্রতিনিধি রূপে সমস্ত মানব জাতি উদ্ধার করা সন্ধি হচ্ছে পরম খ্রিস্টপ্রসাদ। সেই সন্ধি স্থাপন করতে যিশু এসেছেন, মনে হচ্ছে মরতে এসেছেন, তার রক্ত ঝরাতে এসেছেন, তার ফলে মানুষ মুক্তি পায়। সব কিছু রক্তের স্পর্শে মুক্তি লাভ করে। মনে রাখবেন, বাইবেলে অনুসারে লেখা আছে, কেননা ছাগ বা ষাঁড়ের রক্ত কিংবা বকনা বাছুরের দেহবর্ষ যদি কলুষিতদের উপরে ছিটানো হলে দেহের শুচিতার জন্য পবিত্রতা এনে দেয়, কিন্তু পাপ তো অন্তরে আছে। তাহলে যিনি সনাতন আত্মার মধ্য দিয়ে ঈশ্বরের কাছে নিজেকে নিষ্কলঙ্ক রূপে উৎসর্গ করেছেন, সেই খ্রিস্টেরই রক্ত আমাদের বিবেকে মৃত কাজ করবে, আরও কত না বিশুদ্ধ করবে, যেন আমরা জীবন ঈশ্বর উপাসনা করতে পারে। রক্ত পরিশুদ্ধ করে দিই, রক্ত পাপমোচন হয়ে যায়। তাই নরখাতকের বোতলে খ্রিস্ট যিশু, নিরপরাধী যিশু রক্ত ঝরিয়ে মৃত্যুবরণ করে ওকে পরিবর্তন করে, ওর বদলে যিশু মরে যায়, বিনিময় করে। তা খ্রিস্টজাগ মানে একটা বিনিময়ে, সন্ধির বিনিময়ে, যার দ্বারা আমরা পাপ করলেও, সন্ধি লঙ্ঘন করলেও আমাদের প্রতিনিধি যীশুখ্রিস্ট পাপ করে না, সন্ধি লঙ্ঘন করে না, সেই ব্যক্তির প্রায়শ্চিত্ত সবার দিকে ছড়িয়ে দিয়ে সবাইকে ধার্মিক করে দিতে পারে। তার জন্য খ্রিস্ট যিশু সমুচিত ব্যক্তি কখনো
কখনো অপরাধী নয়, পাবে প্রাশ্চিত্য হয়। তা জানতে চাইলে সাধু বলে একটা শিক্ষা গ্রহণ করতে হবে, তবে বুঝতে পারবে। মনে হচ্ছে এটা বুঝবার একটু শ্রদ্ধা করতে, না হলে বুঝবে না। কান দিয়ে শুনবে, তো ক্লাস দিচ্ছি, এই ক্লাসের শ্রদ্ধা করে শুনবে। রোমিও অধ্যায় 3 21 থেকে 35 পর্যন্ত। কিন্তু এখন বিধানের ভূমিকা বাদে ঈশ্বরের দেওয়া সেই ধর্মময়দা প্রকাশিত হয়েছে, যা বিষয়ে বিধান ও নবীদের সাক্ষ্য রয়েছে। ঈশ্বরের দেওয়া এই ধর্মময়দা যীশুখ্রিস্টের স্থাপিত বিশ্বাসের মধ্য দিয়ে তাদের সকলের জন্যই যারা বিশ্বাস করে, আর কোনো প্রভেদ নেই। এখন দেখো, যেহেতু সকলে পাপ করেছে, সকলে ঈশ্বরের গৌরব থেকে বঞ্চিত হয়েছে, কিন্তু তারই অনুগ্রহে, দেখো খ্রিস্ট যিশুর অনুগ্রহে বিনামূল্যে সকলকে, দেখবেন বিনামূল্যে সকলকে ধর্মময় বলে সাব্যস্ত করা হয়েছে খ্রিস্ট যিশুরই সাধিত মুক্তি কর্ম দ্বারা। তার সেই রক্তদানে, এখন সন্ধির রক্তদানে তাকে ঈশ্বর বিশ্বাস গুণে প্রাশ্চিত্যের স্থানস্বরূপ তুলে ধরলেন, যেন তিনি তার আপন ধর্মময়দা দেখাতে পারেন। কেননা প্রাচীনকালে ঈশ্বর পাপের প্রতি সহিষ্ণুতা দেখিয়েছিলেন, আর এখন এই বর্তমানকালে তিনি তার নিজের ধর্মময়দা দেখাচ্ছেন, যেন নিজেই ধর্মময় হয়ে থাকেন ও তাকে ধর্মময় বলে সাব্যস্ত করতে পারেন, যে যিশুতে বিশ্বাসে প্রতিষ্ঠিত। মানে হচ্ছে ধার্মিকতা করে দিই, একজনের পূর্ণকর্ম, একজনের সৎকর্ম। এই সন্ধির ফল এটা, সন্ধি মানুষ যিশু এবং ঈশ্বরের সঙ্গে আছে। মানুষ যিশু আমাদের প্রতিনিধি, আমাদের মানুষের মতে ঈশ্বরের মতে এই সন্ধি স্থাপন করে ব্যক্তি যীশু খ্রিস্ট, যিশুরই মতে সন্ধি স্থাপন করে। যিশু বলে যেটা সন্ধিরই রক্ত, তার রক্ত নিয়ে এটা সন্ধিরই রক্ত। মানে হচ্ছে আমরা যদিও আজ্ঞা লঙ্ঘন করলেও আমাদের প্রতিনিধি যীশু খ্রিস্ট আজ্ঞা পালন করে পিতার সঙ্গে সন্ধি স্থাপন করেছে বলে আমরা খ্রিস্ট যিশু দ্বারা ধার্মিক হয়ে যাই। বলি যখন উৎসর্গ করতে আসছো, মনে রাখো তুমি পাপী হলেও তোমার প্রতিনিধি যীশু খ্রিস্ট পাপী নয়, পুণ্যবান, তারই দ্বারা তুমিও ধার্মিক হয়ে যায়, তার রক্ত দ্বারা। তাই খ্রিস্টপ্রসাদ গ্রহণ করা ব্যক্তি যিশুর সঙ্গে সংযুক্ত থাকা মাত্র করে, যিশুর সঙ্গে সংযুক্ত থাকলে কোনো দণ্ড পাবে না বলে বাইবেল লেখা আছে। মানে হচ্ছে খ্রিস্টজাগ মানে দণ্ডমোচনের খ্রিস্টজাগ। তা জানতে চাইলে রোমিও 8:1 বুঝতে হবে। রোমিও 8:1 লেখা আছে, যারা খ্রিস্ট যিশুতে আছে তাদের কোনো দণ্ড দেওয়া হবে না। দেখে, কারণ এই সন্ধি যিশু পালন করেছে। সুতরাং যারা খ্রিস্ট যিশুতে আছে তাদের বিরুদ্ধে আর কোনো দণ্ডাদেশ নেই, কেননা খ্রিস্ট যিশুতে জীবনময় সেই আত্মা বিধান ও পাপ ও মৃত্যু বিধান থেকে আমাকে তোমাকে মুক্ত করে দিয়েছেন। শুনছো? তার জন্য এই নতুন সন্ধি, খ্রিস্ট মানে মুক্তির সন্ধি এবং ধার্মিকতার সন্ধি, যার দ্বারা আমি যোগ্যভাবে যীশু খ্রিস্টের দেহরক্ত গ্রহণ করে তবে আমার উপরে, আমার অন্তরে যিশু বসবাস করে শয়তানের সমস্ত চল চাদরি থেকে রক্ষা করে, প্রলোভনে পদে রক্ষা করে, সন্ধির রক্ত দ্বারা আমাদের প্রয়োজন মিটিয়ে দেয়। তার জন্য সাধু বলছেন, খ্রিস্ট যিশুতে আছে, যিনি আমাকে শক্তি যোগান, তার মতে আমি সবই করতে সক্ষম। সেই সাধু আবার বলেছেন ফিলিপিও অধ্যায় 4:13, ফিলিপিও অধ্যায় 4:19 লেখা আছে, খ্রিস্ট যিশুতে তার বদান দেখিয়ে আমার সমস্ত প্রয়োজন মিটিয়ে দেওয়া হয়েছে। ফিলিপিও 4:19 শুনি, আর আমরা ঈশ্বরের বদান্যতা দেখিয়ে, আমার ঈশ্বর বদান্যতা দেখিয়ে খ্রিস্ট যিশুতে তার ঐশ্বর্য অনুসারে তোমাদের সমস্ত প্রয়োজন পূরণ করবেন। সমস্ত প্রয়োজন পূরণ করে অনন্ত জীবনের অবকাশী করে দেয়। মানে হচ্ছে খ্রিস্টপ্রসাদ তোমাকে অনন্ত জীবনের অবকাশী করে দেয়।
তোমাকে রক্ষার দায়িত্ব যিশু গ্রহণ করে তোমাকে পথ প্রদর্শন করে অন্তিম দণ্ড থেকে মোচন দিয়ে স্বর্গে নিয়ে যাওয়া হচ্ছে খ্রিস্টজাগ। যে ব্যক্তি তা জানে খ্রিস্টজাগ জীবনে কখনো ছাড়বে না, কারণ পুরানো নিয়মে সন্ধিগুলি লঙ্ঘন করার পরে, পুরানো নিয়মে পাপ করার পর মানুষের বিবেক নষ্ট হয়ে যায়, বিবেক নষ্ট হয়ে যায়, কারণ বিবেকের মধ্যে মনের মধ্যে কারাপশন কলুষ প্রবেশ করে তার সিদ্ধান্ত নিতে পারে না। ঈশ্বর জেনে সন্ধি স্থাপন করে যে মানুষ তুমি আমার সঙ্গে থাকো, এইগুলো পালন করো, আমি তোমার জন্য লড়াই। উদাহরণ বলি, এখন ইসরায়েল এবং ইরানের মতো যুদ্ধ হচ্ছে, অথবা ইসরায়েল হামাসের যুদ্ধ হচ্ছে, তখন ইসরায়েলের জোট হওয়ার দেশগুলো, আমেরিকান দেশগুলো ইসরায়েলকে বাঁচাতে আসছে, কারণ জোট হয়ে গেছে, সন্ধি ছিল। তেমনি তুমি নিচে যখন করতে পারে না, খ্রিস্ট যিশু তোমার হয়ে করতে আসবেই। তার জন্য তুমি বিজয়ী করতে পারবে, প্রতিদিন বিজয়ী হতে পারবে, কোথাও যাও না কেন উন্নতি বিজয়ী হতে থাকবে, আশীর্বাদে পেতে থাকে। এর জন্য সন্ধির খ্রিস্টজাগ মানে সব কিছু, সব অনুগ্রহের সবচেয়ে শ্রেষ্ঠ অনুগ্রহ সন্ধির অনুগ্রহ। এর দ্বারা আমরা খ্রিস্ট যিশুতে সংযুক্ত থেকে আমাদের রক্ষার দায়িত্ব যিশু গ্রহণ করে আমরা তার আন্ডারে, তার অধীনে, তার বসে থাকলে যথেষ্ট হবে। তিনি আমাদের সক্ষায়। তাদের বাইবেল লেখা আছে, পরাৎপদে আশ্রয় যে বেঁধেছ ঘর, সর্বশক্তি মানে ছায়ায় যে বেঁধে আবাস, বলে বলে ভগবানে আশ্রয় আমার, তো দুর্গই আমার, ঈশ্বর আমার তো আমাদের রেখে যে ভরসা। কিরাদে ফাতে তিনি তোমাকে আঘা মুক্ত করবেন, সর্বশেষ মোড় গ্রাসে মুক্ত করবেন, পাখির পালক দিয়ে তিনি তোমাকে নিত্য ডেকে রাখবেন। তুমি তো থাকতে পারে তার ডানার আশ্রয়ে, তার বিশ্বস্ত যেন এখানে রক্ষা করেন, যেন কোনো সুরক্ষা ফল। ভয় করবে না তুমি নিশি রাত্রি বিভীষিকা কিংবা স্পষ্ট দিবালকে দ্রুতকদিতের, ভয় করবে না তুমি মড়কের আনাগোনা গোপন আথারে, রোগে প্রলইলা ঘর দিয়ে পড়ে গেলে, যদি বা তোমার পাশে কখনো লুটিয়ে পড়ে সহস্র মানুষ, তোমার চতুর্দিকে যদি লুটে উঠে অযথ মানুষ, মোড়ক তোমাকে তবে কোনোদিন ছুঁতে পারবে না। এই যে সন্ধিরই ফল, সন্ধিরই ফল মানে হচ্ছে ধরো অনন্ত বিনাশ হবে না। পৃথিবীতে যে কোনো কষ্ট হলেও অনন্ত বিনাশ কখনো হবে না। মরণের পরে জীবন সুরক্ষিত হয়ে যায়, কারণ সন্ধি আছে। কৃষ্ণপ্রসাদ গ্রহণ করে ব্যক্তি পাপ স্বীকার করে বিশুদ্ধির সঙ্গে গ্রহণ করবে, জুদাস কারিয়তের মতো নয়। সন্ধি পালন করে ব্যক্তি পাপপ্রায়শ্চিত্তের জন্য, পাপমোচনের জন্য পাপ স্বীকার করে অনুতপ্ত হয়ে আসবে। যদি লঙ্ঘন করেছে কোনো পাপ, তখন অনুতাপ করলে তোমার হয়ে যীশুখ্রিস্ট বিনিময় করবে, তোমার পাপ গ্রহণ করে তার ধার্মিকতা দিয়ে দেবেন তোমাকে, তোমার রোগ ব্যাধি গ্রহণ করে তার স্বাস্থ্য তোমাকে দিয়ে দেবে বিনিময়ে, তোমার নিয়ম লঙ্ঘন গ্রহণ করে ঈশ্বর নিয়ম পালন তোমাকে দান করে ধার্মিক করে দেবেন, তোমার মরণ বরণ করে যিশু তার জীবন দিয়ে তোমাকে নিত্য জীবন অনুজীবনে অধিকারী করে দেবেন। ইউক্যারিস্ট মানে হচ্ছে সবচেয়ে বড় একটা সন্ধি। মানুষের ভাগ্য এই সন্ধির অঙ্গ হওয়া। যে খ্রিস্টান হয়ে খ্রিস্টপ্রসাদ গ্রহণ করে ব্যক্তি ভাগ্যবান, কারণ সন্ধিরই অঙ্গ হয়েছে বলে ঈশ্বর তার দায়িত্বভার গ্রহণ করেনি। যিশু বলেছেন, যারা আমার কাছে আসে আমি তাদের কখনো প্রত্যাখ্যান করিব না। যখন অধ্যায় 6:37 না অধ্যায় 8:37, যে আমার কাছে আমি তখন তাকে প্রত্যাখ্যান করব না। The one who comes to me, I will never reject him. I will never reject anyone who comes to me. যখন অধ্যায় 6:37, John chapter 6:37, I will certainly not reject anyone who comes to me. এটো সন্ধি প্রিয়জনা, এত সুন্দর এই সন্ধি আমাদের পরিশুদ্ধ করে দেয়, স্যাংটিফাইস। কারণ যীশুখ্রিস্ট সন্ধির রক্ত পাপমোচন দান করে, পাপমোচন দান করে। প্রথম যখন অধ্যায় 1:7, যীশু সন্ধির রক্ত আমাদের পাপমোচন দান করে। আসুন খ্রিস্ট যিশুর সঙ্গে জোট হয়ে যায়, জোট হয়ে যায়, জোট হয়ে আমরা আজকে এই পৃথিবী জীবন যাপন করি। আসুন আমরা পূর্ব প্রার্থনা করি।
आराधना आराधना पिता परमेश्वर की आराधना 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 पिता परमेश्वर की आराधना सारे दिल से आराधना पूरे मन से आराधना सारे दिल से आराधना पूरे मन से आराधना 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 प्रभु यीशु की आराधना 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 प्रभु यीशु की आराधना सारे दिल से आराधना पूरे मन से आराधना सारे दिल से आराधना पूरी मन से आराधना आराधना हो आराधना पावन आत्मा की आराधना आराधना हो आराधना पावन आत्मा की आराधना सारे दिल से आराधना पूरे मन से आराधना सारी दिल से आराधना पूरे मन से आराधना आराधना हो आराधना त्रिएक ईश्वर की आराधना आराधना हो आराधना त्रिएक ईश्वर की आराधना सारे दिल से आराधना पूरे मन से आराधना सारी दिल से आराधना पूरी मन से आराधना आराधना हो आराधना पिता परमेश्वर की आराधना आराधना हो आराधना पिता परमेश्वर की आराधना हालेलुया 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 দুটি হাত তুলে স্তুতি করো হালেলুয়া 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 ईश्वरीय आराधना हालेलुया 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 Jesus we worship you adore we glorify you Lord praise the Lord Christ Jesus रे sacrament স্থাপন যিশুকে আমরা আরাধনা করি স্তুতি প্রশংসা করি ধন্যবাদ জানাই প্রার্থনা করি বন্ধন কেটে যাবে Lord will save us we will become a constant eternally related to Jesus Christ রক্ত সন্ধির অঙ্গ হয়ে যিশুর পরিবার হয়ে যায় রক্ত সন্ধি দ্বারা যিশু খ্রিস্টের হয়ে যায় প্রয়োজনরা রক্তের সন্ধি দ্বারা আমরা যিশু খ্রিস্টের হয়ে যাই পাপ মোচন লাভ করে তাই যিশুর অমূল্য রক্তে পরম কৃষ্ণ প্রসাদে এই সন্ধি দ্বারা আমরা যিশু খ্রিস্টের হয়ে যাই তার জন্য শয়তান আমাদের মধ্যে তোমাদের কোনো স্থান নেই আমাদের তোমার কোনো অধিকার নেই কারণ সবাকে রক্তে আমার সাকে তোমাকে জয় করেছে এই প্রভু তোমার ধন্যবাদ তোমার মৃত্যু পুনরুত্থান দ্বারা আমরা রক্ষা পেয়েছি মুক্তি লাভ করেছি এবং সুস্থ অর্জন করেছি হালেলুয়া 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 প্রয়োজনীয় পুরানো সন্ধিতে আদম হওয়ার সময় কোনো সন্ধি ছিল না কারণ
এরা ঈশ্বরের ছিল। যখন পাপ করার সময় বিবেক নষ্ট হয়ে যায়, ভালোকে মন্দ বলে, তিনি বলেছেন রক্ষার দায়িত্ব দিচ্ছি, রক্ষার আমি সন্ধি স্থাপন করব, তোমরা আমার কথা শোনো, কারণ তুমি পূর্ণ স্বতন্ত্রতা আছে, তার জন্য তুমি স্বেচ্ছায় আমার সন্ধিতে যোগদান করো। তাই আব্রাহাম থেকে সন্ধি, মসির সঙ্গে সন্ধি ও নবার সঙ্গে সন্ধি স্থাপন করে বলেন আমার সন্ধির কথা শোনো। কিন্তু দেখতে পাচ্ছি তারা সন্ধির কথা লঙ্ঘন করার সময় ইসরায়েল প্রবাসী হয়ে গেল। অনেকবার মিশর দেশে, বাবিলন প্রবাসী, আসিরিয়ার রাজা, গ্রিক রাজা, রোমীয় রাজা এদের প্রবাসী করে দিয়ে অত্যাচার করলো, কারণ সন্ধি লঙ্ঘন করে। সন্ধি লঙ্ঘন করলে বাইবেল বলছে তাকে সাপ কামড়াবে। বাইবেল লেখা আছে যারা সন্ধি লঙ্ঘন করে তাকে সাপ কামড় দেবে, লেখা আছে। তার জন্য সন্ধি লঙ্ঘন করার সময় সাপের কামড় পেয়ে ইসরায়েল সন্ধি লঙ্ঘন করার ফলে বাবিলন ক্যাপটিভিটিতে শক্তি নষ্ট হয়ে ও দুঃখ ভোগ করে থাকে। তখন ঈশ্বর তাদের বেরিয়ে নিয়ে আসে। এবার দেখতে পেল নতুন সন্ধি মানুষের মধ্যে যিশু করলেন। তার জন্য সন্ধি আমরা লঙ্ঘন করলেও যিশু লঙ্ঘন করে না বলে আমরা শয়তানের খবর থেকে পরিত্রাণ পাই। যখনই আমরা পাপ করি তখনই আমরা প্রভুকে গ্রহণ করে নিই, আবার সঙ্গে আসলে সন্ধি যিশু রক্ষা করে। ভাবে লেখা যায় তিনি বিশ্বস্ত। আমরা যদি অবিশ্বস্ত হলেও তিনি বিশ্বস্ত। আমরা যিশুকে ছেড়ে চলে গেলে মাত্রই এই সন্ধির অনুভব করতে পারবে না। যেমন বিবাহ দ্বারা স্বামী স্ত্রী একসাথে থেকে ঘরে থাকে, স্বামীর ঘরের অধিকার অনুগ্রহ নাম পদবী সব পাওয়া স্ত্রী সন্ধি লঙ্ঘন করে বাড়ি ছেড়ে চলে গিয়ে অন্য পুরুষের সঙ্গে বিবাহ করলে সেই দিন থেকে তার আগে স্বামীর কোনো কিছুর অনুগ্রহ পায় না। তেমনি কৃষ্ণ যিশুকে পরিত্যাগ না করে ব্যক্তি কখনো অনুগ্রহে বঞ্চিত হবে না, অনুগ্রহের থেকে অনন্ত জীবনের অধিকারী হয়ে যায়। এই অনুগ্রহ, এই সন্ধির রক্ত, সেই রক্ত শয়তান খুবই ভয় করে, কারণ সেটাতে শয়তান জানতে পারে ক্রুশ তার দণ্ড এবং ক্রুশীয় রক্ত শয়তানের সমস্ত অধিকার ক্যান্সেল করে বাতিল করে দেয়। তাই প্রিয়জন, কৃষ্ণ যিশুর মূল্যবান রক্ত গুণে তুমি পরিশুদ্ধ হও এবং তুমি সন্ধির আজ্ঞা পালন করে যিশুর সঙ্গে সংযুক্ত থেকে অনুগ্রহ লাভ করো। পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে বলো আমিন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। হালেলুয়া। হাট্টবাদ করে কৃষ্ণপ্রসাদের আশীর্বাদ গ্রহণ করি আমরা। এই ভিডিও তোমরা শ্রদ্ধা শুনে অন্যদের প্রচার করতে অনুরোধ করি, যেন সকলে মিলে প্রভুকে মহিমান্বিত করতে পারে, প্রভুর রাজ্য বিস্তার করতে যেন পারে। আমার দ্বারা আরেকটা আত্মা স্বর্গে যেন যায়, আমার দ্বারা আরেকটা গ্রামে বাণী প্রচার করা যায়। এই বিশ্বাসে আমরা এগিয়ে চলি, সমস্ত মানব জাতির জন্য উৎসাহের সঙ্গে এগিয়ে চলি। প্রার্থনায় থাকি, মন পরিবর্তন করে মন্যদের প্রভুর কাছে নিয়ে এসে এই সন্ধির, এই রক্তের সন্ধিতে স্থাপন করতে, যোগদান করতে, জোট করতে কৃপা ঈশ্বর আমাদের দান করেন। শুধু বাণী শ্রোতা মাত্র না, বাণীর পালন করে ব্যক্তি হয়ে স্বর্গরাজ্য অবকাশ করতে পারে। তার জন্য আপনাদের আশীর্বাদ করি, প্রার্থনাও করি।